গ্রাহকের কাছে আস্থা ও বিশ্বস্ততায় দেশসেরা ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দেশের গ্রাহকদের গণ্ডি পেরিয়ে বিশ্বজোড়া সুনাম অর্জন করে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটি। তবে অসাধারণ অর্জনের পর ২০১৬ সালে কালো শকুনের থাবায় মলিন হতে থাকে সব অর্জন। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ব্যাংকটি চর দখলের মতো কবজায় নেয় এস আলম গ্রুপ। এ সময় অনিয়ম দুর্নীতি করে নামে বেনামে গ্রুপটি লুট করেছে ইসলামী ব্যাংকের প্রায় ২.৫ কোটি গ্রাহকের ৭৫,০০০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে ইসলামী ব্যাংকিং খাতে সংগঠিত নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে সমাধানের দিক নির্দেশনা দেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরাম। যারা এই ব্যাংকে যাদেরকে ঢুকিয়ে টাকাগুলো পাস করে নিয়ে গিয়েছে, আমরা প্রথমে তাদেরকে বিচারের আওতায় আনতে চাই এবং আনার ব্যবস্থা করতে হবে। হাজার হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে লুট করে এই ব্যাংকের নাস্তানাবুদ করে দিয়েছে। প্রত্যেকটা লোকের সঠিক বিচার হওয়া দরকার। এস আলমের মাধ্যমে ১১,০০০ কর্মচারী অবৈধভাবে যে চাকরি পেয়েছে তাদেরকে চাকরি অনতি বিলম্বে চাকরি থেকে বিতাড়িত করে সৎ, আদর্শ এবং যোগ্য কর্মচারী-কর্মকর্তা আপনারা নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকে আপনারা সুপ্রতিষ্ঠিত করবেন। সর্বপ্রথম যারা এখানে নানান রকম বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই বাংলাদেশের সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে একটা বার্তা পৌঁছাবে যে ইসলামী ব্যাংক এখন রাইট ট্র্যাকে আছে। অনুষ্ঠানে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে বোর্ড গঠনের আহ্বান জানান ব্যবসায়ীরা। এই ইসলামী ব্যাংক সারা পৃথিবীর ১,০০০ ব্যাংকের একটি ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করেছিল এবং দেশের সুনাম বয়ে বেড়াচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কিছু হুতুম পেঁচা, কিছু চোর, কিছু বাটপার দালাল যারা এই ব্যাংকটিতে বসে হুতুম পেঁচার মতো করে সমস্ত বাগানটাকে ধ্বংস করে দিয়েছে। ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬০ থেকে ৭০,০০০ কোটি টাকা তারা লুটপাট করেছে। যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে এখানে ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে। ইসলামী ব্যাংকিংয়ে যেই সততা, দক্ষতার পরিচয় ইসলামী ব্যাংকাররা দিয়েছিল, ব্যাংকের অফিসাররা দিয়েছিল, সেই সততা এবং দক্ষতার পরিচয় তারা অক্ষুণ্ণ রাখবে। সেই ধারা অব্যাহত থাকবে। ইসলামী ব্যাংকের সেই সোনালী সুদিন আবার ফিরে আসবে এই প্রত্যাশা করি। কারণ তারা শুধুমাত্র এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের জন্য তারা এই কাজটা করেনি, তারা এটা করেছিল এই দেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য। কারণ তারা জানতো এই শরিয়া ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাই দেশের মূল মেরুদণ্ড, অর্থনীতির মূল মেরুদণ্ড। প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই ইসলামী ব্যাংকে গড়ে তুলছে, এই প্রত্যেকটা পরিচালনা পদ্ধতি তারা আমাদের বেঁচে আছেন। প্রত্যেক পরিচালনা পদ্ধতি আনার জন্য কিভাবে ব্যবস্থা করা দরকার, কিভাবে ব্যবস্থা করলে তারা পরিচালনা পদ্ধতি ফিরে আসতে পারে এবং ব্যাংকটাকে আগের জায়গায় নিয়ে আসতে পারে। এবং আমাদের মতো যারা রক্তে গাম জড়িয়ে যারা ব্যাংক প্রতিষ্ঠা করেছে প্রত্যেকের অন্ততপক্ষে সবাই আস্থা এবং বিশ্বস্ততার স্থান আমি ইসলামী ব্যাংক আমরা করতে পারি। সরকারের কাছে আমরা আহ্বান করব সম্ভব হলে পর আগের মালিকদেরকে ফিরিয়ে দেওয়া, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন। কারণ তাদের যে ডেডিকেশন, তাদের যে ইসলামের চিন্তার যে দর্শনটা, সেটা কিন্তু ধার করা যাবে না। নামমাত্র শেয়ার হোল্ডারদের ব্যাংকের মালিকানা দাবি করাকে অযৌক্তিক উল্লেখ করে বক্তারা বলেন, ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষতির কারণে এলসি ও রেমিটেন্স খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী ভাবধারায় ব্যাংকটির পর্ষদ গঠনেরও তাগিদ দেন অর্থনীতিবিদরা। প্রথম শর্ত ছিল যে ইসলামী ব্যাংকের এলসি হলে কোনো কথা নাই। সেই ইসলামী ব্যাংকের অবস্থা বর্তমানে কি হয়েছে দেখছেন, যে কোনো ব্যাংক এবং কোনো ক্লায়েন্ট কাস্টমার দেশে হোক বিদেশে হোক আমাদের কোনো এলসি বলেন, কোনো চেক বলেন গ্রহণ করতে রাজি না। অনেকগুলো শিপিং লাইন আমরা দেখলাম যে এই শিপিং লাইনগুলো ইসলামী ব্যাংক, অন্য ব্যাংক, ইসলামী উইংসের যে ব্যাংকগুলো আছে এবং এস আলম যে কর্তৃত্ব যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোর পেয়ারের কোনো তারা নিচ্ছে না। আমি গভর্নর মহোদয়কে অনুরোধ করব যে ইসলামী ব্যাংকে ইসলাম থাকতে হবে, ইসলাম বাদ দিয়ে ইসলামী ব্যাংক হবে না। হ্যাঁ, যারা ইসলামে বিশ্বাস করে, যারা ইসলামের জন্য জান প্রাণ দেয়, তাদেরকে আপনি ওইখানে বসান। তাহলে ডিপোজিটার যারা, তারা বহু টাকা রাখবে। তারা ইসলাম ব্যাংক কত লাভ দেন না দেন সেটা নিয়ে তারা প্রশ্ন তুলবে না। তারা শুধু দেখবে এটাতে প্রকৃত ইসলাম আছে কিনা, সিকিউরিটি আছে কিনা তাদের অর্থে।
বর্তমানে ব্যাংকটির 1.5 কোটির বেশি ডিপোজিট গ্রাহকের বিনিয়োগ আছে প্রায় 1,58,000 কোটি টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।